নমস্কার। আজকের শীতের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইশুঁটির কচুরি করে দেখাবো তোমাদের। এখানে দেখো দেখো এখানে আমি 1.5 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে আদা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর প্রায় 2 ইঞ্চির মতো আদার টুকরো সব একসাথে বেটে রেখেছি। এবার আমি এটা রান্না করব, পুরটা বানাবো, তোমাদের দেখাবো। দেখো এখানে আমি একটা মশলা বানাবো। সেই মশলাটার জন্য দেখো এখানে আমি 2 চামচ মৌরি নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা আর একটুখানি গরম মশলার মধ্যে 4-5টা এলাচ, 2 টুকরো দালচিনি আর 3-4টে লবঙ্গ। এগুলোকে আমি ভেজে নেবো, ভেজে দিয়ে গুঁড়ো করে নেবো। দেখো মশলাগুলো আমি এবার সব কড়াটা গরম করে নিয়েছি, এর মধ্যে সব মশলাগুলো ঢেলে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেবো। দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, 2 চামচের মতো তেল দিয়েছি, বেশি তেল লাগে না এতে। এবার আমি মশলাটা কষে নেবো। দেখো মশলাটা না, কড়াইশুঁটিটা আর কি কষতে কষতে অনেকটা শুকিয়ে এসেছে। দেখো আমি প্রায় 5-7 মিনিট ধরে কষেছি, বেশ শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দেবো। চিনিটা একটু বেশি লাগে এতে। এখন নুনটা দিয়ে দিলাম আমি 1 চামচের মতো প্রায়। আর চিনি দেখো এখানে আমার 2 চামচ চিনি আছে, 2 টেবিল চামচ চিনি আছে। এটা ভালো করে মিশিয়ে দেবো। চিনিটা দেওয়ার জন্য একটু পাতলা হয়ে যাবে, তারপরে আবার শুকিয়ে গেলে তখন আমি ভাজা মশলাটা দেবো। দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এখন শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ওই ভেজে রাখা মশলাটা সেটা দেবো। প্রায় 3 চামচের মতো মশলা আছে, আমি সবটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মেশাবো, খুব ভালো করে মেশাতে হবে। আমি তো বানাচ্ছি, তোমরাও কিন্তু বানাবে। বানিয়ে খেয়ে যেভাবে আমি বানালাম, আমি যে মশলা দিয়ে বানালাম, যেভাবে বানালাম, তোমরা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাও কেমন হলো, ভালো লেগেছে কি না। খারাপ লাগলেও জানাবে, বা কি কোনো কিছু পরিবর্তন করা যায় কিনা আমাকে সব কিছু জানিও। দেখো কড়াইশুঁটির পুরটা বানানো হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, একটু নুন কম ছিল, আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি। তোমরাও এইভাবে বানাবে, বানিয়ে খাবে, আমাকে জানাবে কেমন হলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করো, এগুলো আমার অনুরোধ রইল। ঠিক আছে, এবার আবার একটা কোনো নতুন আইটেম নিয়ে আসবো তোমাদের কাছে।